হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্যানভা ডিজাইনের চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেরিন তালুকদার। আজকে আমরা শিখব কিভাবে সুন্দর সুন্দর আরো ডিজাইন করা যায়। প্রথমেই আমি আপনাদের দেখাবো বিভিন্ন লেটারের ভিতরে আমরা কিভাবে বিভিন্ন ছবি নিয়ে যেতে পারি। সো বিভিন্ন লেটারের ভেতর ছবি নেওয়ার জন্য আমরা প্রথমেই এলিমেন্টস এ চলে যাব আর এখানে লিখে নিব। ধরুন আমি আমার নামটা দিয়েই দেখাচ্ছি। আমার নাম যেহেতু মেহেরিন তালুকদার, ফার্স্ট এম, সো এখানে আমি এম সাইজ লিখে সার্চ করব। এখন দেখুন এখানে অজস্র এম চলে এসেছে এবং এম ফ্রেমটা নিয়ে নিব এখান থেকে আমি সরি, এখানে আমি লিখবো হচ্ছে এম ফ্রেম, সাইজ হবে না। তো এখানে আমি এম ফ্রেম লিখে নিব এবং এম ফ্রেম লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অজস্র ফ্রেম চলে এসেছে। যেটা পছন্দ হবে সেটাই নিয়ে নিব। এখন এখান থেকে আমি এই এম ফ্রেমটি নিয়ে নিব। আমি আরো একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি, সেই পেজেই আপনাদের আমি দেখাচ্ছি এবং অবশ্যই আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেব। সরি, পিকচার ব্যাকগ্রাউন্ড কালার না, আমি হচ্ছে পেজের কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নেব। আমি পিঙ্ক কালারটাই প্রেফার করছি। সো এখন আমি এখানে এম ফ্রেম থেকে এমটা নিয়ে নিয়েছি। এখানে আমি যদি এম না নিয়ে এখানে আমি যদি এখন নেই, আমার নামের সবগুলো লেটারই নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো এখানে আমি ফ্রেমটা নিয়ে নিয়েছি। এখন এক এক করে আমি সবগুলো ফ্রেমই নিয়ে নিব আমার নামের অক্ষরের। সো এখানে ইটাও বসিয়ে দিয়েছি এবং সাইজটা কিন্তু আপনারা অবশ্যই পারফেক্ট রাখবেন সবগুলো হচ্ছে লেটারের ক্ষেত্রে। এখন আমি এখানে এইচ ফ্রেম নিব, যেহেতু আমার নাম হচ্ছে মেহেরিন, MEHERIN। সবগুলো ফ্রেম নিয়েই আপনাদেরকে আমি একত্রে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিও দেখে কিন্তু বাসায় ট্রাই করবেন। আর এই ফ্রেমটা আবার নতুন করে সার্চ না দিয়ে এখানে ডুপ্লিকেটে ক্লিক করে আমি আরো একটি করে নিয়েছি। আর একটু সামান্য পরিমাণে ছোট করে নিচ্ছি, মনে হচ্ছে অন্যগুলো থেকে একটু বেশি বড় হয়ে গিয়েছে। সো যাই হোক, MEHE। এখন আমি আর ফ্রেমটা নিব। এভাবে আপনারা বিভিন্ন ধরনের ফ্রেম নিয়ে নিবেন, ঠিক আছে? সো যার যেটা ডিজাইন করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে, এমন না যে আমি এখানে মেহেরিন নিচ্ছি বলে আপনাকেও মেহেরিন নিতে হবে, এমন কিছু না। এখানে আপনি আপনার নামের যে কোনো লেটার বা আপনি ডিজাইন করার ক্ষেত্রে আপনার যেটা ক্লায়েন্টের জন্য প্রয়োজন পড়ে সেটাই নিয়ে নিবেন, অবশ্যই সেটাই নিয়ে নিবেন। এখানে আমি আইটা আরো একটু ছোট করে নিচ্ছি। প্রয়োজন মতো সাইজ করে নেবেন, যেটা দেখতে ভালো লাগে এবং সবগুলো হচ্ছে সমান আকারের থাকে। এখন আমি এন নিয়ে নিচ্ছি। আশা করব যে আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতটুকু উপকৃত হয়েছেন আর কি কি দেখতে চান, কি কি শিখতে চান। ফ্রেমটা আমি একটু এপাশে নিয়ে আসি। এই কাজটা আমি কিবোর্ড দিয়ে করছি, আপনারা চাইলে মাউস দিয়েও করতে পারেন। আসলে সবকিছু সবভাবেই করা যায়, কিবোর্ড দিয়েও করা যায়, মাউস দিয়েও করা যায়, যে যেভাবে প্রেফার করেন, বাট কিবোর্ড দিয়ে করতে গেলে একদম নিখুঁত হয় আর কি। তো যাই হোক, এই যে আমি সবকিছু সুন্দর করে সেট করে নিচ্ছি। আরো একটু এপাশে আনতে হবে। এই যে এখন কিন্তু আমি মাউস দিয়ে করে দেখাচ্ছি। ওকে,
ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ডিজাইন কিন্তু হচ্ছে প্রয়োজন পড়ে। অনেকে ভাবতে পারে যে আমরা তো গ্রাফিক্স ডিজাইনার না, আমাদের কেন ডিজাইন প্রয়োজন পড়বে? বা ডিজিটাল মার্কেটিং এ কেন ডিজাইন প্রয়োজন পড়ে? আসলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় আপনি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে ডিজাইন করার প্রয়োজন পড়তে পারে। আর ধরেন যে প্রয়োজন পড়লই না, আপনার জানা থাকলে তো দোষের কিছু নেই। একটা কাজে প্রয়োজন পড়লো না, অন্য কাজে তো প্রয়োজন পড়তে পারে, তাই না? সো এই যে আমি আমার নামটা লিখে নিয়েছি, এটার সাথে আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা যাচ্ছে না। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক ই রেখে দিচ্ছি, হ্যাঁ? সো নামটা নিয়ে নিয়েছি। এখন এই নামের ভেতরে মানে লেটারের ভেতরে আমি হচ্ছে এখন ছবি দিতে চাই। সো সো ছবি দেওয়ার জন্য আমি চলে গেলাম আপলোডস এ। আপলোডস এ গিয়ে এখান থেকে যেটা ইচ্ছে, যেটা পছন্দ সেটাই দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্ল্যাক নিয়েছি, এখানে আমি আমার ইমেজটাই নিয়ে নিচ্ছি। ইয়েলো কালার ভালো লাগবে ব্ল্যাক এর ভেতর। এই যে এর মাঝে নিয়ে ছেড়ে দিচ্ছি। এর ভেতর ইয়েলো চলে গেছে, যে চেয়ারটা নিয়ে এর ভেতর ছেড়ে দিচ্ছি, চলে গেছে। এই যে আবার এই ছবিটা ছেড়ে দিয়েছি। হুম, সো এখানে আমি চেয়ার না, যেহেতু আমার ছবি দিচ্ছি, চেয়ার টেয়ার না দেই, জাস্ট ছবি ইউজ করি, ইমেজ ইউজ করি। এখানে আমি শিট এই হচ্ছে এই লেটারের ভেতর আমি আমার এই ছবিটি নিয়ে ছেড়ে দিচ্ছি। এভাবে এক এক করে বিভিন্ন লেটারের ভেতর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ছবি হচ্ছে দিয়ে দিতে পারবেন। সো আমি এক একটা লেটারের ক্ষেত্রে আমার এক একটি ছবি ইউজ করছি। এটা আসলে যার যার পছন্দ। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরো নতুন কিছু শেয়ার করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।